আমন্ত্রণপত্রে নাম না থাকাকে ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। সেই বিতর্ককে দূরে সরিয়েই শিশুদের জন্য বিশেষভাবে উৎসর্গকৃত শিশু চলচ্চিত্র উৎসবের সূচনা হলো শুক্রবার। আসানসোলের রবীন্দ্র ভবনে গ্ল্যামারাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক, ইন্দ্রনীল সেন, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। শিশুদের জন্য বিশেষ আয়োজন। এই ফিল্ম ফেস্টিভ্যালটি সম্পূর্ণ শিশুদের কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে। 23শে মার্চ পর্যন্ত চলবে এই উৎসব। মূল লক্ষ্য শিশুদের বিনোদনের পাশাপাশি তাদের নৈতিক ও সৃজনশীল বিকাশকে উৎসাহিত করা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক জানান, 23 তারিখ পর্যন্ত উৎসব হওয়ার কথা থাকলেও তা সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে। শেষ দিন পুনরায় সত্যজিৎ রায়ের সোনার কেল্লা ও হীরক রাজার দেশে এই দুটি সিনেমা দেখানো হবে। যে আসানসোলে আন্তর্জাতিক ছোটদের ছায়াছবি একটা আমরা করতে পারবো, ইন্টারন্যাশনাল এবং আজকে তার উদ্বোধনী দিন এবং আজকে প্রথম যে ছবিটা আজকে দেখানো হবে সেই ছবিটা হচ্ছে সোনার কেল্লা। আমি কিন্তু আপনাদের জন্য জানাই যে ইতিমধ্যেই আমরা আগামী সোমবার কিন্তু এটা এক্সটেন্ডেড করেছি। আগামী সোমবারও এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে এবং 12টার সময় আরো একবার সোনার কেল্লা আর 3টের সময় আমরা হীরক রাজার দেশে, এই দুটো সিনেমা আবার দেখানো হবে। পাশাপাশি রাজ্য সরকারের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা শাসক পন্নাবলম এস ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। এই চলচ্চিত্র উৎসব এই উদ্যোগকে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাইছি আমাদের তথ্য এবং সাংস্কৃতিক বিভাগকে। এটা এত আমাদের মানুষ থেকে এত ডিমান্ড আর এত প্রিয় এটা ছবিগুলো দেখানো হচ্ছে। সবাই আসুন এই চলচ্চিত্র উৎসবকে সাকসেস করুন। ধন্যবাদ। এখানে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, চলচ্চিত্র উৎসব, শিশু চলচ্চিত্র উৎসব হচ্ছে। সব কাজ ছেড়ে আমি চলে এসেছি চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। আসানসোল বাঙালির লোক, আমাদের লোক, আমার প্রফেশনের, আমি সেই জন্য এসেছি। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।